কি ব্যাপার? রিন্টু এই ভর দুপুরে কাঁদাকাঁদি শুয়েছে কেন? আচ্ছা মা, রিন্টু অসময়ে কাঁদাকাঁদি শুয়েছে কেন? রিন্টুর আজকে প্রায় 4 দিন ধরে তার মাথা ব্যথা, খুব জ্বর, সেই জন্য সে কাঁথা কাঁথা শুয়ে আছে। আচ্ছা মা, রিন্টু কি কোনো ওষুধ খেয়েছে? ওকে প্যারাসিটামল খাওয়াছি, এতে কোনো উন্নতি হচ্ছে না স্বাস্থ্যের। বিজন, তুমি ওর জন্য কিছু নিয়ে ওষুধ আনতে পারবা ডাক্তারের কাছ থেকে গিয়ে? ঠিক আছে মা, আমি কিছুক্ষণ পর যাচ্ছি। ডাক্তার সাহেব কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আমি ভালো, কিন্তু আমার ছোট ভাই ভালো নেই। আপনার ছোট ভাইয়ের জন্য কি হেল্প করতে পারি? আমার ছোট ভাইয়ের কয়েকদিন ধরে প্রচন্ড মাথা ব্যথা করতেছে। আপনি কি ওর শরীরের অবস্থা একটু বর্ণনা করতে পারবেন? সে মাথা ব্যথার পাশাপাশি জ্বরেও ভুগছে। আপনি কি কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেবেন? আমি মনে করি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করার প্রয়োজন আছে, কারণ বিভিন্ন রোগের একই উপসর্গ হতে পারে। তা আপনার ভাইকে নিয়ে আসলে স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমি ওষুধ দেব। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি ওকে আপনার চেম্বারে নিয়ে আসছি। আপনি কতদিন যাবত জ্বরে ভুগছেন? আমি 3 দিন ধরে জ্বরে ভুগছি। আর কোনো সমস্যা আছে? আমার কানে খুব ব্যথা, শরীর দুর্বল লাগে, মুখের রুচি নেই, কিছু খেতে পারি না, হাঁটতে পারি না। আপনি কতদিন ধরে কানের ব্যথায় ভুগছেন? 4-5 দিন ধরে ব্যথা, শুরুতে একটু কম ছিল, এখন আর ব্যথা সহ্য করতে পারতেছি না। আপনার কানে কি পানি গেছিল? হতে পারে, আমি তো মাঝে মধ্যে পুষ্করিণীতে গোসল করি, প্রায় পানি যায় কানের মধ্যে, কিন্তু আমি এটা নর্মাল মনে করতাম। আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা করে দেখি। দেখো, তোমার তো কানে ইনফেকশন আছে দেখা যাচ্ছে। ডাক্তার সাহেব, ওর কি হয়েছে? আমি পরীক্ষা করে দেখলাম তার কানের ভিতরে লাল লাল হয়ে আছে, মনে হয় মধ্যকোণের ভিতরে সংক্রমণ হয়েছে। ডাক্তার সাহেব, এখন আমরা কি করব? আমি তাহাকে সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক এবং কি ব্যথার জন্য অন্যান্য ওষুধ লিখে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক 10 দিনের কোর্স দিলাম, প্রতিদিন 3 বার করে খাওয়াবেন। আমি ওর সুবিধার জন্য প্রেসক্রিপশনে সব লিখে দিচ্ছি, কিন্তু অ্যান্টিবায়োটিক কোর্স বন্ধ করা যাবে না। যদি মাঝখানে ওর ভালো লাগে তারপরে কিন্তু বন্ধ করা যাবে না, সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে। ওর যখন ভালো লাগবে তখন অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিলে কি হবে? ও যদি সুস্থ বোধ মনে করে
মাঝখানে যদি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু আরও বিপদ হতে পারে ওর। ও যদি সঠিক মাত্রায় ওষুধ না খায় এবং অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ না করে, তাহলে অ্যান্টিবায়োটিক রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে আর মারতে পারবে না। তখন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে শিখে যাবে, যেটা ওকে আরও অসুস্থ করে ফেলবে। এটাকেই অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা বলে। ধন্যবাদ ডাক্তার সাহেব, আমি আগে এগুলো জানতাম না। আমি নিশ্চিত করব সে যেন নিয়মিত ওষুধগুলো খায়। ভাই আমার কিছু ওষুধ লাগবে। আপনার কি ওষুধ লাগবে? যে আর ডক্টর আমার ভাইয়ের জন্য একটি অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দিয়েছিল, সেটা লাগবে। প্রেসক্রিপশন নিয়েছেন? আমি তো প্রেসক্রিপশন আনতে ভুলে গেছি। আপনাকে আমি প্রেসক্রিপশন অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে পারতেছি না, কারণ এটা আমার সমস্যা। কারণ সরকার আমাকে এটা মূলত আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার আমাকে যে কোনো মধ্যে জরিমানা করতে পারে। হ্যাঁ, আমি এই জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রিপশন আমি দিতে পারতেছি না। কাইন্ডলি আপনি একটু প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, ঠিক আছে? ভাইয়া আমার বাড়ি তো অনেক দূরে, তার জন্য আমার একটু অসুবিধা হবে, যদি আপনি কাইন্ডলি দয়া করে দিয়ে দিতেন। কাইন্ডলি আসলে আমি আপনাকে প্রেসক্রিপশন ছাড়া ওষুধটা দিতে পারতেছি না, ঠিক আছে? এটা আমার সমস্যা। তাহলে কি প্রেসক্রিপশন আনতেই হবে? প্রেসক্রিপশন আনতেই হবে। যদি আমি প্রেসক্রিপশন ছাড়া আপনাকে ওষুধ দেই, এটা হলো আমার আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার আমাকে জরিমানা করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রেসক্রিপশন নিয়ে আসছি। ঠিক আছে, আপনার প্রেসক্রিপশন নিয়ে আসেন, আমি আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দেবো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, প্রেসক্রিপশন ওষুধ দিয়ে দিন। ভাইয়া আমি এখন ভালো বোধ করছি। এটা তো খুব ভালো খবর। ভাইয়া আমি এখন আর এসব ওষুধ খেতে চাই না। সময় মনে রাখা, প্রতিদিন ওষুধ খাওয়া আমার জন্য একটা বিরক্তিকর কাজ। না রিন্টু, এ ধরনের কাজ করা যাবে না। তোমার মনে নাই ডাক্তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে কি বলেছিল? ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমাকে নিয়মিত ওষুধগুলো খেতে হবে। তুমি যদি অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করো, তুমি আবার অসুস্থ হয়ে যেতে পারো। যদি তুমি এখনই অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করো, তাহলে কানের সংক্রমণকারী ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করা শিখতে পারে এবং ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠবে। দুঃখিত ভাইয়া, এখন থেকে আমি আমার মেডিসিনের কোর্সগুলো চালিয়ে নিতে যাব। আমি কোনো কোর্স মিস করব না। আমি মনে করি আমার অন্যান্য বন্ধুদেরও অ্যান্টিবায়োটিক প্রতিরোধের বিষয়ে জানাতে হবে, যাতে তারা এই ধরনের পরিস্থিতি এড়াতে পারে।